সিনেমা খোর, দুনিয়ায় আনন্দ প্রিয়, এ তো আল্লাহ ওয়ালি না। তাহলে ও যেমন মাল আপনি এনেছেন ঘরে, সেই রকমই তো আপনি ভোগ করবেন। আসলে আমরা আমাদের মেয়েগুলোকে মানুষ করতে পারিনি। হাতে একটা করে মোবাইল দিচ্ছি আর দুনিয়ার ফিতনা ওর মধ্যে। আব্বা আমার বিষয় হলো এটা, বৌমা যখন আসবে নিজের জন্মভূমি ওরা পর স্বামীর ঘর আপন ঘর মনে করবে। আর শাশুড়ি বৌমা বলবে না, ইনি আমার মেয়ে বিটি। মুখে মানে আপনার গল্প করে আমি বিটি এনেছি বিটি এনেছি। যদি বৌমা একটু গন্ডগোল করে ফেলে, কোন রকম অসুবিধা হয়ে যায়, পাশের বাড়ি গিয়ে গল্প করে বলে, তোমরা জানো আমার বৌমা বড় এই কর্ম করে ফেলেছে, ভালো লাগে। পাশের বাড়ি গল্প করে, তাদের সঙ্গে গল্প করে, গ্রামের লোক জুটিয়ে গল্প করে। শাশুড়ি তো শাশুড়ি হয়েও না মা হও, বৌমা হয়েও না বিটি হও। তুমি শাশুড়ি যদি তোমার বৌমাকে না মানিয়ে নিতে পারো, অপেক্ষা করো, তোমার বিটি ওখানে গিয়ে জ্বলছে, তোমার বিটি ওখানে জ্বলছে। এখানে তুমি বৌমাকে যেমন জ্বালাবে, তোমারও বিটি ওখানে জ্বলবে। আর বৌমারা, তুমি যদি তোমার শাশুড়িকে শ্বশুরকে ভালোবাসো, তুমি অপেক্ষায় থাকো, তোমারও ঘরে এমন ভাবি আসবে যে তোমারও বাপ মাকে ভালোবাসবে। তুমি যেমন এখানে ভালোবাসতে পারোনি, তারা ওখানে ভালোবাসা পাবে না। আরো খেয়াল করেন, অনেকের মায়ের মনে বাপের মনে সন্দেহ যোগায় যে আমার ছেলে আগে কথা শুনতো, এখন আর শোনে না কেন? ছেলে খারাপ হয়নি, আপনার মন খারাপ হয়েছে, আপনার মনের ভিতরে রোগ হয়েছে। এই রোগটাকে আপনি পরিষ্কার করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যারা বিবাহ দিয়েছেন এবং আগামীতে যারা দিবেন, বাস্তবে মিলিয়ে দেখবেন মায়ের মনে সন্দেহ জগিয়ে যায়, বাপের মনে সন্দেহ হয়ে যায়, বেটা বুঝি আর আমার নাই, বৌমার হয়ে গেছে। না রে বাবা না, আপনার বেটার প্রতি একটা দায়িত্ব পড়ে গেছে। সে একজনকে বিবাহ করেছে, ওই বিবির ভরণ পোষণের দায়িত্ব হলো তার। এজন্য তাকেও খুশি করতে হয়, তার পিতামাতাকেও খুশি করতে হবে। একদিকে মা আর একদিকে বিবি, উভয়কে সন্তুষ্ট করে যে ব্যক্তি চলতে পেরেছে, ওই ব্যক্তি হলো সুপারম্যান। যদি আপনি মাকে কষ্ট দেন, মায়ের বদদুয়ায় জাহান্নামী হবেন। যদি আপনি বিবিকে কষ্ট দেন, সংসারে আগুন ধরে যাবে। আব্বা আমার কিতাবে নবী আমার বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যেমন ভালো হবে, সংসার তেমন সুখের হবে। যে ঘরে রমণী ভালো নয়, ওই সংসারে শান্তি খুঁজে পাওয়া যাবে না। বাবা আমার, সুখ থেকে শান্তি ভালো, বায়ের মনের ভিতরে যদি আপনার আল্লাহ এবং নবী বাস করে, ওলি আল্লাহর প্রেম থাকে, ওই ব্যক্তি ওই ঘরে কখনো অশান্তি হতে পারে না। আসলে মনের ভিতরে রোগ, এজন্য রোগ থেকে মুক্তি হন। আর খেয়াল করুন, শাশুড়িকে কত ভালোবাসবে, শ্বশুরকে কত ভালোবাসবে। আম্মা জান আমেনা, আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা খবর পাঠিয়ে দিলেন, ওগো মুহাম্মদ, আমি হালিমা তোমাদের বাড়ি বেড়াতে যাব। আমার নবী পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা। ও বাবাজি আমার, স্বর্ণের গেলাস তার বাড়ি, মক্কা নগরী। ওনার মতো ধনী আর কোন ব্যক্তি ছিলেন না বাবা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার স্বামী, আমার মনে বড় আশা, আপনি আমার শাশুড়ি মাকে একটু ডাক দেন, আমি জীবনে তার একটু খেদমত করতে চাই। জোরে বলুন। বৌমা বলে, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এসেছে, চলতে পারেন না বাবা। সাহাবিয়া রাসূলেরা বসে আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়াকে দেখতে পাওয়ার পরে নিজে উঠে দাঁড়িয়ে গেলেন, নিজের রুমালটাকে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পরে টুকটুক করে তিনি এসেছেন, রুমালের উপর দিয়ে পা দিয়ে আমার নবী পাকের কাছে এসে বসে গেছেন। সাহাবায়ে কেরাম চিল্লা
চিন্তা করতেছেন আল্লাহ আজ পর্যন্ত আমরা নবীজিকে এমন করে আদর করতে দেখিনি, এতটা সম্মান করতে দেখিনি। যে বৃদ্ধা মহিলা তার হাতে একটা লাঠি আছে, নোংরা পায়ে আমার নবীর কম্বলের চাদরের উপরে আপনার কিনা পা রেখে আসতেছে। যে কম্বল সম্পর্কে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ওই কম্বলটা আমার নবী নিজে বিছিয়ে দিয়েছেন। সেই কম্বলের উপরে পা দিয়ে নোংরা পায়ে ময়লা পায়ে পা দিয়ে এসেছেন। সাহাবী রাসূল বলেন হুজুর এই মহিলাটাকে যার জন্য আপনি এত খেদমত করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমত করার পরে যখন উনি রওনা দিয়েছেন, রওনা দেওয়ার পরে আবার নবী উঠে দাঁড়িয়ে গেলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা দিয়েছেন। ও সোনা মানিকেরা, সাহাবী রাসূলের আরজি জানায় হুজুর মেহেরবানি করে বলুন ইনি কে ছিলেন, ইনি কে ছিলেন? প্রিয় নবী বলেন সাহাবায়ে কেরাম জিন্দেগিতে আমি আমার মায়ের খেদমত করতে পারিনি, আমি আমার মায়ের খেদমত করতে পারিনি। আমি রাসূলুল্লাহ যার দুধ পান করেছিলাম তিনি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গিয়েছি। আপনারা বলুন যদি মায়ের জন্য এত সম্মান হয় তাহলে গর্ভধারিণী মায়ের জন্য কেমন সম্মান হবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ওয়াতানহারহুমা, তোমরা জানো তোমার পিতাকে এবং মাতাকে উচ্চভাবে বহু শব্দ যেন তারা না বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি তার মায়ের কদমের দিকে তাকায়, যে সন্তানটা তার আব্বা জানের মুখের দিকে তাকিয়ে একবার যদি বলে আমার গর্ভধারিণী মা, ইনি আমার পেটে ধরা মা, ইনি আমার দুধ পান করা মা, আয় আল্লাহ পাকের নবী স্পষ্ট জানিয়েছেন যদি কোন সন্তান তার মায়ের দিকে তাকায় এমন কথা বলে তার নামায় আমলে কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, नाराए गौस, गौस का दामन, ख्वाजा का हिंदुस्तान, हजरत सैयद साहब बुरहान शाह रहमतुल्लाह अलैह। नाराए तकबीर, नाराए रिसालत। আব্বা আমার মায়ের খেদমত, মায়ের দিকে তাকালে হজের সওয়াব। সাহাবী রাসূল বলেন হুজুর কেউ যদি একবার তাকায় একটি হজের সওয়াব, সারা দিনে যদি 100 বার তাকায় কি হবে? প্রিয় নবী মিশকাতে 500 আপনার 65 পৃষ্ঠাতে লিখতেছেন, 64 পৃষ্ঠাতে লিখতেছেন আল্লাহর হাবিব বলেন কেউ যদি 100 বার তাকায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় দয়ালু বড় রহমান, তার নামায় আমালে 100 কবুল হওয়া হজের সওয়াব দেবে। মায়ের মুখের দিকে তাকালে কবুল হওয়া হজ, যার মা নাই আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। আব্বার কদম বুসি করো, মায়ের কদম বুসি করো, এহ জগতে লাভ পর জগতে লাভ। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন, সময় থাকতে করো যতন, মা বাবা অতি আপন, সময় থাকতে করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুলে যাইও না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের খেদমত, মায়ের খেদমত করো, আব্বার খেদমত করো। আব্বাজি আমার আল্লাহ পাক বলেন তানহারহুমা, তোমার মা যেন ভুয়া আওয়াজ বার না করে। যদি তোমার আব্বা উহু বলে ফেলে, আয় আফসোস করে ফেলে, তোমার সমস্ত আমল নামায় আগুন ধরে যাবে। তোমার মায়ের দোয়াতে জান্নাতি হবে, আব্বার দোয়াতে জান্নাতি হবে। এখন আপনারা ও বউরা বাড়ির বিবিরা বলো, তোমার স্বামী যদি মায়ের দোয়ায় জান্নাতি হয় তাহলে সেই মায়ের কেমন সেবা করতে হবে?
আমার নবী বলেন, ওই খাদিজা আমার দুধ মা আসতে চায়। খাদিজাতুল কুবরা বলেন, রাসূলে পাক আমি একটু নিজ হাতে আমার শাশুড়ি মায়ের খেদমত করতে চাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে তার সেবা যত্ন করেন, গোসল করিয়ে দেন, কাপড় পরাইয়া দেন, খানা খাইয়ে দেন, যত রকমের খেদমত করেন বাবা। রাতের বেলাতে খেদমত, দিনের বেলাতে খেদমত, ঘুমাতে গেলে গা হাত পাগুলো টিপে দেয়, যাতে খুশি তাই আপনার করেন। কে করছেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্যবহার চরিত্র এত সুন্দর, দুনিয়ায় তিনি আমাদের বড় আম্মা। খেয়াল করেন আমার আম্মা জানের চরিত্র। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে এসে শুধু একবার ডাক দিতেন, খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা তিনি খুলে দিতেন। প্রিয় নবী বললেন, আই বিবি আমার খাদিজা, একবারের বেশি আমি তোমাকে ডাক দেই নাও, কেমন করে তুমি দরজাটা খুলে দাও, বলো না কি ব্যাপার, তুমি কি বিছানায় ঘুমাও না? ডাক দিয়ে বলেন, আমার স্বামী, আপনি যান বাইরে ইসলাম প্রচার করার জন্য, পথ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য। কখনো রাত 11টা, কখনো রাত 1টা, কখনো রাত 1:30। বাবা আমার গভীর রাতে আমার নবী ভাই আছেন। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, হুজুর আপনি রাস্তায় ইসলাম প্রচার করে বাড়ি আসবেন, আর আমি খাদিজা যদি বিছানায় ঘুমাইয়া যাই আর আপনি যদি ডেকে কষ্ট পান, তাহলে আল্লাহ পাওয়া যাবে না। কারণ স্বামীর সেবা হলো পরম ধর্ম। এজন্য আমি আপনার সেবায়, আপনার মহাব্বতে দরজা হেলান দিয়ে দিয়ে ঘুমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের বিবিদেরকে রাত 11টার সময় বাড়িয়েছে যদি বলা হয়, সাদ্দামের মা, আমার শরীরটা ভালো না, ভাত খাবো না, 4টি রুটি খেলে ভালো হতো। সঙ্গে সঙ্গে সাদ্দামের মা বলতে, কারো নাম হলে রাগ করো না, কারো সন্তানের নাম সাদ্দাম রেখেছো, হয়তো মনে করছে আমারই বলতেছে, রাগ করো না মা, উদাহরণ দিচ্ছি আমি। এখন সাদ্দামের মা শুনে রেখে দাও, একটি নাম বলে সকলকে আমি বুঝাতে চাচ্ছি। সাদ্দামের মা শুনে রেখে সঙ্গে উত্তর দিচ্ছে, স্বামী ওইখানে আছে আটা, ওইখানে হলো পানি, তুমি যত পারো বানাও আর খাও, সারাদিন কষ্ট করে রাত 11টায় তোমার আমি কথা তো শুনতে পাচ্ছি, বানাও আর খাও। এখানকার মায়েরা এরাই সব বলে টলে না। যদি স্বামী রাত 11টায় বলে আমি রুটি খাবো 4 পিস, তা আমার আম্মা জানেরা 6 পিস বানিয়ে দেয়। স্বামীকে ভালোবাসে, বুঝেছেন? যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত নাই সেটা জাহান্নামের টুকরা, আর যে ঘরে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত ওটা হলো ছোট জান্নাতের টুকরা। আমার সোনা মানি, স্বামী আর স্ত্রীতে মোহাব্বত করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা কখনো বিছানায় পেট দিতেন না, যত সময় রাসূলে পাক না আসতেন। খেয়াল করুন, খেয়াল করুন, যিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, সবকিছু আপনার বিলীন করে দিয়েছেন, দান করে দিয়েছেন। 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত খাবার জোটে না রে বন্ধু বাড়িতে, কখনো স্বামীকে কোনো কথা বলেন না। আমার প্রিয় ভাই বাবাজিরা, আমার মায়েরা, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়ার সেবা যত্ন করেছেন বাবা, এত সেবা যত্ন করেছেন, তিনি বড় খুশি হয়ে গেছেন, অন্তর থেকে দোয়া দিতেছেন, ডাক দিয়েছে, মুস্তাফা আমার বৌমা এত সুন্দর হবে আমি জানতাম না, হায় আমার মুস্তাফা আমি আর থাকবো না মুস্তাফা, এবার আমি রওনা দেব আমার বাড়ি, অনেকদিন হয়ে গেল বাবা, আর থাকবো না, আমারও নিজের ঘর সংসার আছে, আমারও যেতে হবে নিজের এলাকায়। এমন সময়তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা গো আমার দুধমা বাড়িতে যাবে, আমার দুধমা বাড়িতে যাবে। আমি আমিনুদ্দিন মক্কা নগর থেকে তায়েবা নগরে গিয়েছিলাম রে বাবা, অনেক দূরের রাস্তা বাবা, এই তায়েবা নগরে আমি গিয়েছি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘরটা ছিল আমি আমিনুদ্দিন স্বয়ং চোখে দেখে এসেছি রে বন্ধু। যে বাবলা বলে আমার দয়াল নবী ঘোরাফেরা করতে, যে পাহাড়
পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোরাফেরা করেছেন। আমি আমিনুদ্দিন ওই মাকে ওই আপনার পাহাড়ি এলাকা ওই বাবলা বোন আমি দেখে এসেছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরের আপনার এরিয়া